জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এটা। এই ভিডিওতে আমি তোমাদের মোট 30টার মতো টপিক দেখিয়ে দেবো। এই টপিকগুলো তুমি যদি শেষ করতে পারো এইখান থেকে তোমরা প্রায় 60 নম্বরের মতো কমন পেয়ে যাবে। মোট কথা হচ্ছে আমি তোমাদের আজকে যতগুলো টপিক দেখিয়ে দিব বাংলা, ইংলিশ, জিকে, প্রত্যেকটা টপিক যদি তুমি এ টু জেড শেষ করতে পারো তোমার এইখান থেকে চান্স কনফার্ম হয়ে যাবে। কিন্তু পড়ার মতো পড়তে হবে এবং আমি প্রত্যেকটা টপিক যেভাবে বিশ্লেষণ তোমাদের করে দেবো ওই বিশ্লেষণটা তোমার বুঝতে হবে, ঠিক আছে? তো প্রথমে আলোচনা করি ইংরেজি থেকে। তো এখানে আমি তোমাদের বলে দিচ্ছি আসলে এখানে তোমাদের কিভাবে কি পড়তে হবে। তো জাবিস ইউনিটের যে মানবন্টন, তারপরে তোমাদের চান্স পাইতে গেলে কত নাম্বার লাগতে পারে এই বিষয়ে প্রথমে একটু ধারণা দেই, যাতে তোমার আসলে রোড ম্যাপ করতে তোমার সুবিধা হয়। যেমন এখানে তোমাদের জিপের উপরে 20 নাম্বার থাকে এবং তোমাদের এমসিকিউ হবে হচ্ছে 80টা। এবং এইখানে 100 নাম্বারের পরীক্ষার মধ্যে তুমি যদি সি ইউনিটে 65 নাম্বারও তুলতে পারো তাহলে হচ্ছে এখানে তোমার চান্স হয়ে যাবে। যদি তোমার এই মুহূর্তে জিপি এর উপরে 18 নাম্বার থাকে তাহলে তোমার ভর্তি পরীক্ষা দিয়ে 47 নাম্বার পেলেই কিন্তু তোমার এখানে চান্স পাওয়া হয়ে যাচ্ছে। এবং যারা স্বপ্ন দেখতেছো যে জাবিস ইউনিটের লতে পড়বা, ইংলিশ ডিপার্টমেন্টে পড়বা, তাদের অবশ্যই টার্গেট রাখা দরকার তোমরা যেন 73+ নাম্বার যেন তুলতে পারো, ঠিক আছে? মানে ভর্তি পরীক্ষা দিয়ে টার্গেট রাখবা যদি তুমি 55+ তুলতে পারো তাহলে তুমি একটা টপ সাবজেক্ট পেয়ে যাবা। আর তোমার যদি জাস্ট চান্স দরকার থাকে, চান্স পাইলেই হলো, এরকম যদি তোমার মধ্যে একটা মানে চিন্তা ভাবনা থাকে তাহলে চেষ্টা করবা যে ভর্তি পরীক্ষা দিয়ে অন্তত তুমি যেন 50 নাম্বার যেন এনশিওর করতে পারো, ঠিক আছে? এখন আমি তোমাদের ওভারঅল একটা আউটলাইন দেবো যে কিভাবে তোমার সামনের দিকে আগানো উচিত এবং কিভাবে আগালে এই নাম্বারটা তুমি রিচ করতে পারবা, ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদের যেহেতু ইংলিশ নিয়ে কথা বলছি, তো ইংলিশের ভোকাবুলারি আইটেম নিয়ে তোমাদের প্রথমে একটু আলোচনা করি। দেখো এখানে তোমাদের কম্প্রিহেনশন আসবে একটা, ঠিক আছে? এটা কবিতা থেকেও আসতে পারে, প্যাসেজও আসতে পারে। আর এই কম্প্রিহেনশন থেকে তোমাদের 3, 4 বা 5 নাম্বারের মতো আসতে পারে। তো এখন ইংরেজিতে হচ্ছে 20 নাম্বার। তো তোমরা যারা হচ্ছে ইংলিশের প্রতি খুব বেশি উইক তারা চেষ্টা করবা ইংলিশে যেন অন্তত তুমি 8 নাম্বার হলেও যেন তুলতে পারো। আর যারা মোটামুটি ভালো পারো তারা চেষ্টা করবা যে 12 বা 14 বা এর চাইতে বেশি নাম্বার যেন তুমি তুলতে পারো। তবে জাবির ইংলিশ খুব বেশি কঠিন হওয়ার কারণে অনেক স্টুডেন্ট ভালো নাম্বার তুলতে পারে না। এখন তুমি কোন জায়গায় মানে হাইলাইট করলে তুমি এখানে ভালো করতে পারবে সে বিষয়ে আমি তোমাদের জানাচ্ছি। দেখো এখানে তোমাদের যে 20 নাম্বার হবে এখানে তোমাদের মানে কম্প্রিহেনশন সহ, কম্প্রিহেনশনকে যদি আমি ভোকাবের মধ্যে ধরি, যেহেতু এখানে ভোকাবুলারি থেকেই তোমার অ্যান্সারটা করতে হবে, তাহলে এখানে তোমার কম্প্রিহেনশন সহ তোমাদের ভোকাবুলারি আইটেম থেকেই প্রায় হচ্ছে ধরো 8টা থেকে 10টা মতো প্রশ্ন এখান থেকে চলে আসতে পারে, ঠিক আছে? ধরো 8টা প্রশ্ন আসবে, 10টা প্রশ্নই আসবে। তো এখন আর বাকি যে 10টা প্রশ্ন থাকবে ওই বাকি 10টার মধ্যে দেখা যাবে যে তোমাদের 2টা প্রশ্ন আসবে ধরো ইংরেজি সাহিত্য থেকে বা 3টা আসতে পারে। আর বাকি যে কোশ্চেন গুলা থাকবে ধরো 8টা, এই কোশ্চেন গুলো হবে তোমার গ্রামার থেকে। এখন ব্যাপার হচ্ছে তুমি তাহলে কোন জায়গায় হাইলাইট করবা। এখানে আমি তোমাদের দেখো ভোকাবুলারির এখানে লিস্ট দিয়েছি, এগুলা ভালো করে পড়বা। বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম তোমার খুব ভালো করে পারতে হবে। তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম পারো তাহলে তুমি কম্প্রিহেনশনে ভালো করতে পারবা। আর জাহাঙ্গীরনগরে আসলে 1 নাম্বারের গুরুত্ব অনেক বেশি। জাস্ট 1 নাম্বারের জন্য তোমার চান্স মিস হয়ে যেতে পারে। ইভেন তোমার এমন হতে পারে তুমি হচ্ছে 1 নাম্বারে 10 ভাগের 1 ভাগ, ওইটার জন্য তোমার চান্স মিস হয়ে যেতে পারে, যেহেতু এখানে সিট সংখ্যা খুবই লিমিটেড এবং কম্পিটিশন অনেক হাই। যেমন আমার কথা বলি, আমি জাবিতে 14th ছিলাম, 14তম ছিলাম। তো আমার যে নাম্বারটা ছিল, আমার নাম্বারের চাইতে যে ফার্স্ট হয়েছিল ওর নাম্বারের মনে হয় ডিস্টেন্স ছিল ½ নাম্বার নাকি 0.70, এরকম একটা ডিস্টেন্স ছিল আর কি। হ্যাঁ, তো এই কারণে এখানে তোমার মানে নাম্বার একটাও যেন মিস না যায় এইদিকে তোমার খেয়াল রাখতে হবে। এরপরে ইডিয়মস ফ্রেজ এটা পড়বা, এখান থেকে কোশ্চেন হবে। এবং অ্যানালজি থেকে তোমরা কনফার্ম প্রশ্ন পাবা, অ্যানালজি থেকে তোমরা জিকের মধ্যেও প্রশ্ন পাবে, ঠিক আছে? তার জন্য অ্যানালজিটা একটু ভালো করে পড়বা। আর অ্যানালজি যখন পড়বা তখন একটু মাথা মানে খাটিয়ে খাটিয়ে পড়বা, শুধু মুখস্থ করবা না। তারপরে তোমাদের স্পেলিংটা দেখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখান থেকে প্রশ্ন পাবা, এগুলো দেখবা। এখন আসা যাক আমাদের গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে। তো তার আগে তোমাদের আরেকটা কথা বলি, এখানে হচ্ছে তোমরা ভোকাবুলারি বেস কোশ্চেন পাওয়া, ঠিক আছে? মানে কোশ্চেন গুলা তোমার সম্পূর্ণ হচ্ছে ভোকাবুলারি দিয়ে অ্যান্সার করতে হবে, এরকম কোশ্চেনও তোমাদের থাকবে। তো এই কারণে এই কোশ্চেন গুলা যদি অ্যান্সার করতে চাও তাহলে তোমার অবশ্যই ওয়ার্ড মিনিং জানতে হবে এবং ওয়ার্ড মিনিং রিলেটেড প্রশ্ন কিন্তু এখানে তোমাদের আসবে, বিষয়গুলো মাথায় রাখবা। আর আমি যদি এখন তোমাদের সাথে আলোচনা করি যে গ্রামাটিক্যাল আইটেম, তার মধ্যে যে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এই টপিকটা থেকে তোমাদের একটা কোশ্চেন হবে। তারপরে ধরো সাবজাংটিভ, এখান থেকে একটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, টেন্স থেকে হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে, ঠিক আছে? এরপরে তোমরা এই যে এখানে 2টা দেখতে পাচ্ছ, 3টা দেখতে পাচ্ছ, কন্ডিশনাল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব। এখানে এই 3টা থেকে তোমাদের 3টাই কোশ্চেন হওয়ার কথা, ঠিক আছে?
এখানে অন্তত তোমার এই কন্ডিশনাল থেকে তুমি কনফার্ম প্রশ্ন পাবা। আর এই দুইটা থেকে তিনটাও পেতে পারো, আবার দুইটাও পেতে পারো। এই কারণে এই টপিকটা তোমার মানে স্কিপ করা যাবে না, ঠিক আছে। এর বাইরে তোমরা এই যে তোমার ক্লজ এন্ড ফ্রেজ, এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, এগুলা ভালো করে দেখবা। পজিটিভ ভার্ব দেখবা, আর্টিকেল দেখবা, ট্যাগ কোশ্চেন দেখবা, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। এর বাইরে ন্যারেশন ভয়েস, এই দুইটা থেকে তোমাদের দুইটা কোশ্চেন কনফার্ম আসবে। এর বাইরে তোমাদের এখানে যে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে দুইটা থেকে তিনটা, ঠিক আছে। এই কারণে আমি তোমাদের এখানে যতগুলা যেভাবে দেখিয়ে দিলাম এগুলো একটু ভালো করে পড়বা, তাহলে ভালো আইডিয়া পাবে। এবং পরবর্তীতে আমি তোমাদের শুধু ইংলিশের মধ্যে তুমি কিভাবে জোর প্রদান করবা এটা নিয়ে তোমাদের আমি ভিডিও দেবো। আর যদি তোমরা এখনই চাও তাহলে একটু কমেন্টে জানাবে যে খুব দ্রুত যেন তোমাদের এই ভিডিওটা দেয়া হয়, ঠিক আছে। এটা একটু আমাকে জানাবে। এখন ইংলিশে তোমরা এই টপিকগুলো পড়বা। এখন আসা যাক আমাদের জিকের মধ্যে। দেখো, জাবি সি ইউনিটে তুমি যদি চান্স নিশ্চিত করতে চাও, তোমার সবচাইতে বড় ভূমিকা রাখবে হচ্ছে জিকে। কারণ জিকে তে তোমাদের নাম্বার তোলা একটু সহজ হবে। যাদের প্রিপারেশন ভালো শুধু তাদের, যদি প্রিপারেশন ভালো না নাও তাহলে তো হবে না। এখানে জিকে থেকে তোমাদের প্রশ্ন হবে 40টা। এখন এই 40টা কোশ্চেনের মধ্যে আমি মনে করি যাদের খুব ভালো প্রিপারেশন আছে বা যারা ভালো প্রিপারেশন নিতে পারবে, ইভেন এখনো যাদের প্রিপারেশন খুব বেশি ভালো নেই, যে কয়েকদিন সময় পাচ্ছ, এই সময়টার মধ্যে যদি জিকেটাকে হাইলাইট করতে পারো, মানে যেভাবে তোমাদের পড়তে বলছো ওইভাবে যদি পড়তে পারো, আমি মনে করি জিকের মধ্যে তোমার 25 থেকে 27 নাম্বার তোলা সম্ভব। এবং যারা ভালো প্রিপারেশন নিয়েছে ওরা তো 30 নাম্বারের মতো তুলে ফেলবে। এবং জিকের মধ্যে কেউ যদি 28 বা 30 নাম্বার তোলে, ওর কিন্তু চান্স পাওয়া এমনিতেই মানে হয়েই গেছে বলতে গেলে। কারণ এখানে যদি একজন স্টুডেন্ট 28 পায়, বাংলার মধ্যে তো নাম্বার তোলা তুলনামূলক সহজ, যদি বাংলার মধ্যে 12 পায় তাহলে এখানে কিন্তু 40। আর ইংলিশের মধ্যে ধরো তোমার যদি নাম্বার 8, 9 এরকম যদি আসে তাহলে কিন্তু চান্স হয়ে যাবে, ঠিক আছে। ব্যাপারগুলো কিন্তু তোমার বুঝতে হবে। আর জিকের মধ্যে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে এই যে এইগুলা থেকে। এখন জাবির সি ইউনিটের যে জিকে, এই জিকেটা হচ্ছে তোমার খুব বেশি যে কঠিন তাও না, কিন্তু যাদের আসলে প্রিপারেশন ভালো না বলতে যারা প্রশ্ন প্যাটার্ন বুঝে না, তাদের জন্য মানে মারাত্মক লেভেলের হার্ড। জাবির প্রশ্ন কিন্তু সহজ হয় যারা যারা আসলে জাবি স্ট্যান্ডার্ডে পড়তে পারে তাদের জন্য, ঠিক আছে। যেমন আমি যখন পড়েছি, আমি আসলে মানে শুধু পড়িনি, আমি দেখেছি যে আসলে এখানে কোন কোন জায়গায় আমার হাইলাইট করা লাগবে, আমি শুধু ওইগুলোই পড়েছিলাম। তো তোমরা যদি ওইগুলোর উপরে ভালো করে ফোকাস করো তাহলে কিন্তু তোমার ভালো করা সম্ভব। শুধু এলোমেলো পড়ে সারাদিন পড়লা কোনো লাভ নাই। জাবির প্রশ্ন প্যাটার্ন ভিন্ন, প্যাটার্ন অনুযায়ী পড়তে হবে। যেমন এখানে জিকের মধ্যে তোমাদের যে টপিকগুলো দেখাচ্ছে এই টপিকগুলো থেকে প্রশ্ন হবে, ঠিক আছে। জাবিস ইউনিটে যে ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্টের সাবজেক্ট অনুযায়ী বা সাবজেক্টিভ জিকে থেকে প্রশ্ন হয়। তো এখানে তোমরা বিশেষ করে হাইলাইট করবা জিকের মধ্যে হিস্টোরি অংশটাকে। এই হিস্টোরি অংশের মধ্যে কি কি পড়বে দেখো, এই ইতিহাস অংশটা পড়বে, তারপরে প্রত্নতত্ত্ব পড়ে যাবে, তারপরে এখানে তোমার আন্তর্জাতিক সম্পর্কেরও হচ্ছে প্রায় এখানে 80% এটার মধ্যে পড়ে যাবে। এরপরে আইন ও বিচারেরটাও পড়ে যাবে, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি পড়ে যাবে। মানে তুমি যদি ইতিহাস অংশটাকে খুব ভালো করে মানে এইগুলার বেসিসে, আর্কিওলজির বেসিসে, তারপরে হচ্ছে ল অ্যান্ড জাস্টিসের বেসিসে, কম্পারেটিভ লিটারেচারের বেসিসে তুমি যদি ইতিহাস অংশটা পড়তে পারো, আর কোর ইতিহাস যেটা, এগুলো যদি ভালো করে পড়তে পারো এই ইতিহাস অংশটা, তাহলে আমি মনে করি যে তোমার এখানে এই কয়েকটা জিনিস থেকে তোমার নাম্বার তোলা সম্ভব 30, ঠিক আছে। তো ইতিহাস অংশটা খুব ভালো করে পড়বা। আর ইতিহাস অংশের মধ্যে তোমার কি কি পড়তে হবে ওই বিষয়টা আমি তোমাদের জানাবো, ঠিক আছে। ধরো তুমি জাবি স্ট্যান্ডার্ডে একটা বই নিবা, বই নিয়ে হচ্ছে এগুলা বের করে করে পড়বা। আর যদি এটা তোমার না থাকে তাহলে হচ্ছে তুমি মানে বিভিন্ন জায়গা থেকে এগুলা বের করে নিয়ে পড়ো, ঠিক আছে। আর আমাদের ব্যাচ আছে, তোমরা চাইলে আমাদের ব্যাচও দেখতে পারো। আমাদের ব্যাচে প্রত্যেকটা জিনিস খুব মানে ডিটেলসে যেগুলো তোমাদের দরকার ওইগুলোই তোমাদের দেয়া আছে, ঠিক আছে। ওইগুলো দেখতে পারো, ওইগুলো থেকেও তোমার হয়ে যাবে। এখন এখানে তোমাদের আমি কয়েকটা স্যাম্পল টপিক দেখিয়ে দিচ্ছি। এভাবে তুমি হচ্ছে এই টপিকগুলো অনুযায়ী পড়বা। যেমন প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে তুমি জনপদ বংশ দেখলা, আর এখানে তোমাদের এগুলা একদম ডিটেলস বা ডিপলি তোমার পড়তে হবে। অন্য ভার্সিটির জন্য যেমন হাইলাইটেড বিষয়গুলো পড়লেই হয়, তো জাবির জন্য একটু ডিপ পড়তে হবে কারণ প্রশ্নগুলো ডিপ হয়। তারপরে ব্রিটিশ শাসন আমলটা পড়বা, এখানে আইন ও বিচারের যে পার্টটা আছে এটা তোমার অনেকটাই কভার হবে। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য ঘটনা, এটা একটু ভালো করে পড়বা। এইটা পড়লে তোমার দুইটা জায়গায় হেল্প পাবা তুমি, একটা জিকে আর একটা বাংলা, ঠিক আছে। দুইটার মধ্যে তোমরা এখানে একটা হেল্প পেয়ে যাবে। তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যম, এটা একটু পড়বা, উল্লেখযোগ্য যেগুলো আছে। যেমন এখানে তোমার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, দুইটাই তুমি পড়ে নিবা, ঠিক আছে। সংবাদপত্র রিলেটেড যে সকল টপিক আছে, তারপরে বাংলাদেশের আইন, শাসন ও বিচার বিভাগ নিয়ে ভালো করে পড়বা, মানে সরকারের যে 3টা অঙ্গ এগুলো ভালো করে পড়বা। প্রাচীন সভ্যতা থেকে প্রশ্ন হবে, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ইতিহাস, এখান থেকে তোমাদের প্রশ্ন হবে। আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে এখান থেকে কোশ্চেন পাবা। তারপরে আন্তর্জাতিক চুক্তি যেগুলো আছে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। এবং সাংবাদিকতা সম্পর্কিত বিভিন্ন যে বিষয় আছে এগুলো পড়বা। এবং এখানে তোমরা
নোবেল পুরস্কারটাও করে নিও। হ্যাঁ, কারণ এখানে তোমাদের যদিও যাবে সি ইউনিটে সাম্প্রতিক থেকে প্রশ্ন হওয়ার চান্স একদম জিরো, তবে এইখানে তোমাদের এই দুই একটা প্রশ্ন এই রিলেটেড চলে আসতে পারে। হ্যাঁ, আর যারা আসলে এত বেশি প্রেশার নিতে পারছো না তাদের জন্য কিন্তু খুবই সহজ সমাধান, আমাদের কিন্তু ব্যাচ আছে, তোমরা চাইলে আমাদের ব্যাচ দেখতে পারো। আমাদের ব্যাচ থেকে যাবে সি ইউনিটে চান্স নিশ্চিত করার জন্য তোমাদের যা যা দরকার সবই আমাদের এখান থেকে পেয়ে যাবে। এবং আমি তোমাদের কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিব আমাদের এখানে তোমরা কোন ধরনের ম্যাটেরিয়াল পাবে। হ্যাঁ, এগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো, জাস্ট 1 মিনিট ওয়েট করো। তো আমাদের যেটা কোর্স এটার ফি মাত্র 800 টাকা করা হয়েছে তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্টে। তো ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবা। এখানে তোমরা মোট 45টা ক্লাস পাবা বাংলা, ইংলিশ, জিকের উপরে। তবে বিশেষ করে তোমরা এখানে জিকের উপরে হাইলাইটেড ক্লাস বেশি পাবে, ইংরেজির উপরে পাবে, আর বাংলার উপরে তোমরা গাইডলাইন মূলক এবং ইম্পর্টেন্ট টপিকগুলোর ক্লাস পাবে, যেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর তোমার যদি মনে হয় যে তোমার ক্লাস করার সময় নেই, তুমি জাস্ট হচ্ছে আমাদের যে শীটগুলো আছে ওইগুলো পড়বা, শীট পড়লেও হবে। ক্লাস করে এই যে বুঝতে হবে এরকম না, জিকে তো নিজে পড়ে বোঝা যায়, তুমি জাস্ট ওইগুলো নিয়ে যদি মানে মানে এক ধাপে যদি পড়া শুরু করো তোমার এমনিতে পড়া কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, এই কয়েকদিনের মধ্যে। আর আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে এবং ক্লাসের সাথে তো আরো তোমরা লেকচার শিট পাচ্ছই, যেগুলো থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন থাকবে। এবং আমাদের এখানে ফি হচ্ছে মাত্র 800 টাকা। এবং আমাদের যে মডেল টেস্ট ব্যাচ আছে, আমাদের যে স্পেশাল শিট গুলো আছে, আমাদের স্পেশাল শিট তোমরা এখানে প্রায় 15টার উপরে পাবে জাস্ট আমাদের মডেল টেস্ট ব্যাচ থেকেই, ঠিক আছে। আর এখানে ফি হচ্ছে 350। ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবা। আর দুইটা ব্যাচে একসাথে ফি হচ্ছে মাত্র 1100 টাকা। যদি ভর্তি হতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করো। আর আমাদের মডেল টেস্ট ব্যাচে কিন্তু 15টার উপরে তো তোমরা স্পেশাল শিট পাচ্ছ, যেখানে তোমাদের একটা জিকে সম্পূর্ণ দাগানো বইই থাকবে। পাশাপাশি তোমরা এখানে 20 সেট পরীক্ষা দিতে পারবা। আর এই পরীক্ষাগুলো একদম জেইই স্ট্যান্ডার্ডে হবে, ঠিক আছে। জাবির স্ট্যান্ডার্ডের পরীক্ষা যদি তুমি না দিতে পারো তাহলে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে। এবং পরীক্ষাগুলো নেট থেকে হবে। পরীক্ষা শেষে তোমার নম্বর, অন্যদের নম্বর, এগুলো দেখতে পারবে। এবং আমাদের যে প্রশ্নপত্রগুলো আছে এগুলোর উপরেও তোমরা এখানে 1600 প্রশ্নের পিডিএফ পাবে। এই কোশ্চেনগুলো তুমি যদি পড়ো, আমার মনে হয় যে এখান থেকে তোমরা প্রায় 25টার মতো প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো এখন আমি তোমাদের জাস্ট সুবিধার্থে আমাদের যে স্যাম্পল গুলো আছে এগুলো তোমাদের জাস্ট একটু আমি 30 সেকেন্ড দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের একটা শীট, এখান থেকে তোমাদের প্রশ্ন কমন থাকবেই। তারপরে এখানে আইকিউ এর উপরে দেখো শীট আছে, মানে জাবিতে তোমাদের যে দর্শন বা ফিলোসফি আছে ওইখানে তোমাদের আইকিউ টাইপের প্রশ্ন হয়। তো ওই আইকিউ গুলা কিন্তু তোমাদের শিখতে হবে, আর ওইগুলো কিন্তু আমাদের এখানে তোমাদের জন্য দেয়া থাকবে। বাংলা সাহিত্য, জাস্ট আমি তোমাদের একটা কথা বলি, আমাদের যে এই শীটটা আছে, জাস্ট এই শীট থেকে তোমাদের প্রশ্ন কমন থাকবে 4 থেকে 5টা, জাস্ট এইটা থেকেই। যারা এটা পড়বা তারাই বুঝতে পারবা। এবং এই শীটের উপরে আমাদের ক্লাসও দেয়া আছে ইউটিউব চ্যানেল, ফেসবুকে, তোমরা একটু স্ক্রল করে দেখে নিও। তুলনামূলক সাহিত্য সংস্কৃতি নামে, ওইটা একটু দেখে নিও। তারপরে সাংবাদিকতা নিয়ে আছে, দেখো এগুলো তোমরা পড়বা, কোন চলে আসবে, পড়বা কোন চলে আসবে কনফার্ম। তারপরে দেখো বাংলা সাহিত্যের উপরে আছে, এগুলা পড়বা, মানে একদম তোমার হচ্ছে প্রশ্ন কোন আসবে। তারপরে ইংরেজি লিটারেচার বা ইংরেজি সাহিত্য, এইগুলা থেকে বা এই টপিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তো এই সাহিত্য নিয়ে অনেকে প্যারা আসো, এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো পড়বা, এখান থেকে হয়ে যাবে। তারপরে জিকে বইয়ের কথা যে বললাম, এখানে একটা 300 পেজের একটা বই তোমাদের দেয়া হবে। তো এখানে এই টপিকগুলো যদি তুমি পড়ো, এখান থেকে তোমার হচ্ছে অবিকল মানে সেম ভাবে তোমাদের প্রশ্নগুলো কমন চলে আসবে। তো এটা তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, তোমরা চাইলে দেখতে পারো যদি মনে করো। তো এখন আসা যাক আমাদের পরবর্তী আলোচনায়, যে আমরা সাধারণ জ্ঞানের মধ্যে আর যেগুলো তোমাদের আমি স্যাম্পল দেখালাম ওইগুলো তোমরা কিভাবে পড়বা। যেমন ইতিহাস অংশের মধ্যে তোমরা যেমন আমাদের বিখ্যাত মনীষী যারা আছে, তো তাদের অংশগুলো ভালো করে পড়বা, যেমন অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, আলেকজান্ডার, এগুলো থেকে পড়বা। হ্যাঁ, সেলিউকাস, এগুলো পড়বা, এখান থেকে প্রশ্ন আসবে। তারপরে প্রাচীন বংশ জনপদটা পড়বা, সুলতানি আমল থেকে প্রশ্ন আসবে, মুঘল আমল থেকে আসবে, ব্রিটিশ পিরিয়ড থেকে আসবে, ভাষা আন্দোলন থেকে আসতে পারে, মুক্তিযুদ্ধ থেকে আসার সম্ভাবনা আছে। তো এগুলো ভালো করে পড়বা। প্রত্নতত্ত্বের মধ্যে যেমন ইতিহাস বিখ্যাত বিভিন্ন স্থাপনা গুলো আছে, এগুলো যেমন হচ্ছে বাংলাদেশের গুলো ইম্পর্টেন্ট, তেমন ইন্টারন্যাশনাল গুলো ইম্পর্টেন্ট। যেমন প্রশ্ন দিতে পারে যে কালুশিয়াম কোন জায়গায় অবস্থিত, হ্যাঁ, এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। তারপরে বিভিন্ন বিহার গুলো ভালো করে পড়বা, আর বিহার গুলা কিন্তু ম্যাক্সিমাম বৌদ্ধ বিহার। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রাচীন সভ্যতা ভালো করে পড়বা, প্রশ্ন কনফার্ম আসবে এগুলা থেকে। সাংবাদিকতার মধ্যে যেমন হচ্ছে সংবাদপত্রের সম্পাদক, প্রাচীন যে সংবাদপত্র গুলো আছে যেমন বঙ্গদর্শন, হ্যাঁ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। তো এগুলা পড়বা ভালো করে। তারপর হচ্ছে আহ প্রাচীন যে ব্যাকরণ গুলা ছিল, হ্যাঁ, ব্যাকরণ কৌমুদি, তো এইগুলা তোমরা যে পড়েছো বাংলার মধ্যে, এগুলো ভালো করে হাইলাইট করবা, চাপিতে কিন্তু এগুলো থেকে প্রশ্ন হবে। তারপরে উল্লেখযোগ্য সাম্প্রতিক গুলা একটু দেখে নিও। তারপরে হচ্ছে পদক যেগুলো থাকে, পদক গুলো একটু ভালো করে দেখবো। আইন ও বিচারের মধ্যে ব্রিটিশ পিরিয়ডে বিভিন্ন আইন এর যে সংস্কার গুলো আছে এগুলো দেখো।
পৌরনীতি দ্বিতীয় পত্রটা একটু ভালো করে দেখে নিও, এখানে যে আইনের নামগুলো আছে এবং কোনটা তারা হচ্ছে কি করা হয়েছে ওইটা একটু দেখতে পারো। তারপরে হচ্ছে প্রশাসনিক বিন্যাসটা একটু ভালো করে দেখবা। আর এখানে তোমাদের অনেক, আমি জানি অনেকের হচ্ছে এগুলা খুব বেশি প্যারা মনে হচ্ছে যে এত কিছু কিভাবে কালেক্ট করে পড়বো, তাদের জন্য কিন্তু আমাদের যে ব্যাচ আছে 800 বললাম, তো এখানে কিন্তু আমাদের সবই তোমরা পাবে। হ্যাঁ, আর আমাদের মডেল টেস্ট ব্যাচে হচ্ছে তোমরা যতগুলা পাবে ওইখান থেকে অন্তত তোমার 70 থেকে 75% প্রিপারেশন আমাদের জাস্ট মডেল টেস্টের ব্যাচ থেকেই তোমরা মানে কমপ্লিট করতে পারবে। আর কোর্সে হচ্ছে আরো এক্সট্রা বেনিফিট তোমরা পাবে। তো এখন সাধারণ জ্ঞানের মধ্যে তারপরে দেখো আন্তর্জাতিক সম্পর্ক, এখানে তোমরা উল্লেখযোগ্য সংস্থা, সংগঠন, সাম্প্রতিক বিষয়গুলো একটু দেখে নিও। তারপরে তুলনামূলক সাহিত্য সংস্কৃতি, এখানে বাংলা সাহিত্যের যে ইতিহাস অংশটা আছে এটা ভালো করে পড়বা। যেমন তোমরা সেই কি বলে চর্যাপদ থেকে শুরু করে এখন পর্যন্ত আধুনিক যুগ পর্যন্ত যে সকল ঘটনা ওইগুলো একটু ভালো করে পড়ো, এখান থেকে প্রশ্ন আসবে। এরপরে আসা যাক আমাদের বাংলা। তো বাংলা প্রথম পত্র আর হচ্ছে তোমাদের যে মুখস্থ অংশ, এটা নিয়ে আমি একটু মুখে বলে দিচ্ছি। এটিএম এর মধ্যে এটিএম হচ্ছে একটা বই, এটা হচ্ছে একটা না মুখস্থ মানে বাংলা বিরোচন অংশের জন্য। তো এটিএম বইটা একটু দেখে নিও, বিগত সালের প্রশ্নগুলো আগে দেখবা। তারপরে হচ্ছে তোমার মানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার যেগুলো আছে ওইগুলো ভালো করে পড়বা। আর চাবিতে কিন্তু হচ্ছে তোমাদের এই বিরোচন অংশ থেকে যে প্রশ্নগুলো আসবে এগুলো তুলনামূলক একটু কঠিন হবে, তো এই কারণে একটু ভালো করে দেখে নিও। তারপরে বাংলা প্রথম পত্রের মধ্যে তোমরা কবি পরিচিতিটা ভালো করে পড়বা, কবি পরিচিতি থেকে প্রশ্ন হবে। তারপরে পাঠ পরিচিতি পড়বা। তারপরে তোমাদের যে কবিতাগুলো থাকবে কবিতাগুলোর একটু লাইন ভালো করে পড়বা। তারপরে যে গল্পগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বা, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবেই হবে, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবা। এখন ব্যাকরণের মধ্যে কোনগুলো পড়বা দেখো। ব্যাকরণের মধ্যে যেমন তোমার কারক বিভক্তি পড়া দরকার। তারপরে হচ্ছে ধরো উপসর্গটা পড়বা ভালো করে, সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন হবে। তারপরে হচ্ছে তোমাদের শব্দ সম্ভার প্রশ্ন হবে, সমাস থেকে হবে। তারপরে এই যে বাংলা বানান এবং নত সত্য বিধানের যে ব্যবহারগুলো আছে এগুলো ভালো করে দেখবা। ধ্বনি ও বর্ণ, পদ প্রকরণ এগুলো ভালো করে দেখবা। মানে আমি এখানে তোমাদের যতগুলো টপিক দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভালো করে পড়বা। তো এর বাইরেও যদি তোমার মনে হয় যে আরো কোনো টপিক তোমার এর আগে পড়া ছিল তো এগুলো ভালো করে রিভিশন দিবা। তো ওভারঅল আমি তোমাদের যতগুলো টপিক দেখিয়ে দিলাম এবং যেভাবে বললাম এভাবে যদি তুমি বাকি কয়েকদিন যদি পড়তে পারো, আমি মনে করি জাবি সি ইউনিটে তোমার একটা লুক্রেটিভ লেভেলের প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট। তো সবাই হচ্ছে এভাবে তোমার প্রিপারেশনটা আগিয়ে নিয়ে যাও। অবশ্যই তুমি জাবি সি ইউনিট ভালো করতে পারবে। দেখো আমি তোমাদের এখানে একটা কথা বলি, জাবিতে সিট সংখ্যা অনেক লিমিটেড এবং এখানে কম্পিটিশন অনেক হাই হয়, মানে তুমি যদি রেশিও চিন্তা করো। আহ কিন্তু বিষয় হলো যে এখানে চান্স পাওয়া কিন্তু অন্য ভার্সিটির চাইতে আমি মনে করি সহজ, যদি তুমি প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী জাবি আসলে কি চাই ওইটা যদি বুঝতে পারো এবং ওই অনুযায়ী তোমার প্রিপারেশনটা তুমি যদি সামনের দিকে নিতে পারো, অবশ্যই জাবি সি ইউনিটে তুমি ভালো করতে পারবে। তো সবাই ভালো থেকো, আজকে আলোচনা এই পর্যন্ত ছিল, বাই।